হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, জন্মাষ্টমী স্পেশাল। এখানে একটু ডিফারেন্ট আছে, কারণ হচ্ছে জন্মাষ্টমীতে আমার পিরিয়ডস হয়ে গেছিলো, তো আমি করতে পারিনি, আমি কিছুই করতে পারিনি। মনটা খুবই দুঃখ ছিল। বাট শেষমেশ দেখলাম সব কিছুই উতরে গেল। আমার বর সব কিছুই করলো। বেচারার হাতটাও কেটে গিয়েছিলো, বুঝতে পারিনি প্রথমে, হাতের ওপর রেখে করলো। বাট তারপরে আস্তে আস্তে সব কিছু নিজেই করলো। ভাজা থেকে শুরু করে, ময়দা মাখা থেকে শুরু করে, আলুর তরকারি সব কিছুই ও করলো একা হাতে। আমার জাস্ট এত খারাপ লাগছিল। বছরে একটাই পুজো, সেখানেও যদি এরকম প্রবলেম হয়ে যায় তাহলে তো খুবই খারাপ লাগে। তো ও দেখলাম সুন্দর করে সব কিছু ম্যানেজ করলো। তো সবই ভালো করেছিল বেশ। আমার এক্সপেকটেশনসের থেকেও অনেক বেশি ভালো। আমি জাস্ট ভাবতে পারিনি যে সব করবে, নিজের হাতে তরকারি করেছিল। আর সত্যি বলতে গোপালের দয়াতে সব কিছুই ভালোই হয়েছিল। আসলে উনি চেয়েছিল যে বাড়িতে পুজোটা নেবে, তো তার জন্য সুজি, তারপরে আলুর তরকারি, তারপর আটা মেখেছে নিজে। হ্যাঁ, সব কিছুই হয়েছে টুকটুক করে মোটামুটি। তারপরে আমি তো ভাবছিলাম লুচিটা সবচেয়ে টাফ জিনিস, তো ওটা কী করে করবে, বাট দেখছিলাম সব কিছুই করে ফেলছিল। আমি যে সামনে যেতে পারবো না, বাট দূর থেকে যতটা পারলাম একটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করছিলাম। এই সব কিছু আয়োজন করেছে আমার বর। শুধুমাত্র আমি আগের দিন একটু তালের বড়া, মালপোয়া, নাড়ু এসব করে রেখেছিলাম, যাতে আজকে বাকিগুলো করতে পারি, বাট সেটা আর করতে পারলাম না। তো আমার ছেলে আর আমার বর মিলেই সবটা করেছে। হ্যাঁ, তার জন্য আরও ভেবেছিলাম অনেকভাবে ব্লগটাকে বানাবো, বাট সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, তো সবার কেমন কাটলো জন্মাষ্টমী সবাই জানিও, এবং সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, যাতে আমি আরও নতুনত্ব জিনিস নিয়ে আবার আসতে পারি। জন্মাষ্টমী সবার কেমন কেটেছে আমাকে একটু সবাই জানাবে। আর হচ্ছে আমার গোপু সোনাকে কেমন দেখাচ্ছে, তার দোলনা কেমন দেখাচ্ছে সবাই জানিয়ে।